যে হয়রানি হয়েছে আশা করি এটা না হলেও হতো, যেটা আমরা উপরে গেঞ্জি পরে এরপরে দিয়ে আমরা মাঠে ঢুকতে পারছি, অনেক কষ্ট হয়েছে। সাকিবের মতো প্লেয়ার অলরেডি নাই, আগামী 100 বছরে মনে হয় না বাংলাদেশে এরকম কোনো প্লেয়ার আসবে। সাকিবের যে ভালোবাসা আমাদের মনে আছে এটা সারা জীবন থাকবে। চট্টগ্রামবাসী মিস করছে, বাংলাদেশ মিস করতেছে, যারা সাকিব ফ্যান তারা তো অবশ্যই সাকিবকে মিস করতেছে। চট্টগ্রামে গ্যালারিতে সাকিবের নাম লিখে দর্শকরা পুলিশের হয়রানির শিকার হয়েছিলেন। মিরপুরে এবার সাকিবের ভক্তরাই সাকিব নামটি লিখে গ্যালারিতে এসেছেন এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, যাদের প্রত্যেকের বুকেই সাকিব আল হাসানের নামের প্রথম অক্ষরটি SHAKIB 75। সাকিবকে এই বিপিএলে কতটুকু মিস করতেছেন? হ্যাঁ, সাকিবকে অবশ্যই অনেক মিস করতেছি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দলে সাকিব ছিল, কিন্তু সাকিব খেলতে পারে না, কিন্তু আমরা সাকিবের খেলাটাকে মিস করতেছি। সাকিবের খেলাটাকে আমরা এনজয় করতে পারতেছি না। আমরা সাকিব তামিম দুজনকে ভালোবাসি, আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসি, আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে সবসময় সমর্থন করে আসতেছি। কিন্তু সাকিবের যে ভালোবাসা আমাদের মনে আছে এটা সারা জীবন থাকবে আছে, আর আমরা সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই দেখতে চাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে সাকিবকে দেখার আর হয়তো খুব বেশি সুযোগ নেই। বিপিএলে নিশ্চয়ই সাকিবকে মিস করছেন কিনা আপনি? বিপিএলে ভাই অবশ্যই সাকিবকে মিস করতেছি, চট্টগ্রামবাসী মিস করছে, বাংলাদেশ মিস করতেছে, যারা সাকিব ফ্যান তারা তো অবশ্যই সাকিবকে মিস করতেছে। সাকিবের মতো প্লেয়ার অলরেডি নাই, আগামী 100 বছরে মনে হয় না বাংলাদেশে এরকম কোনো প্লেয়ার আসবে। সে অলরাউন্ডার, সে যখন দলে খেলে একাই দুইটা প্লেয়ারের সার্ভিস করে। এই মুহূর্তে আসলে সাকিবের বোলিংটা নিষিদ্ধ হয়েছে, তবে সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ দলকে কখনো কল্পনা করেছিলেন কিনা? কখনো কল্পনা করি নাই ভাই যে সাকিবের এরকম দুঃসময় আসবে। ইনশাল্লাহ আমরা দোয়া করি সাকিবের জন্য, সাকিব অবশ্যই কামব্যাক করবে। গতকাল একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে সাকিব বলছিলেন যে আমি খুব শীঘ্রই হয়তো বাংলাদেশে ফিরবো এবং খেলবো। আপনি আসলে সাকিব ভক্ত হিসেবে কি চান? সাকিব আবার দেশে ফিরুক, খেলবে? আসলে ভাইয়া আমি একজন সাকিবিয়ান ভক্ত হিসেবে আমি চাই বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশের জন্য সাকিব আসুক, খেলুক। আপনি একটু আগে আমার সাথের ভাইকে যেটা জিজ্ঞেস করছেন, সাকিবের বোলিংটা নিষিদ্ধ। এখন আপনি দেখেন আমাদের আইসিসির রুলস অনুযায়ী উনি যদি ওনার বোলিং প্র্যাকটিসটা পরপর 2বার কিন্তু ফেল করছে, এখন আরেকবার উনি প্র্যাকটিস পরীক্ষাটা দেওয়ার ক্ষেত্রে উনি কিন্তু আগে ঘরোয়া ক্রিকেটটা খেলতে হবে। এখন দেখেন আমাদের বাংলাদেশের সবচেয়ে জমকালো আসর হচ্ছে বিপিএল। এখন বিপিএলে ঘরোয়া আসর যদি উনি খেলতে না পারে তাহলে উনি কীভাবে ওনার পরীক্ষাটা দিবে, ওইটা আমি আপনার কাছে প্রশ্ন করলাম। দেখেন আপনি, এখন উনি যদি আজকে যদি বিপিএল খেলতো, ঢাকা প্রিমিয়ার লিগ খেলতো, ঘরোয়া যে ক্রিকেট টিমগুলো আছে এগুলো খেলে তারপরে সে পরীক্ষাটা দিতে পারতো। এখন কিন্তু সে অলরেডি 2বার এক্সাম দিয়েছে বোলিংয়ের ক্ষেত্রে, সে 2বারই ফেল হচ্ছে। সে এখন 3য়বার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তার কাছে যে রুলসটা আছে, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিসিবি যেটাই বলতে চাচ্ছেন, ওনাদের কিন্তু ওই সুযোগটা উনি পাচ্ছে না। আসলে সাকিব ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট টিম। সে দীর্ঘ 17 বছর প্রায় বাংলাদেশ ক্রিকেট টিমকে সার্ভিস দিচ্ছে। আমরা এখন বাংলাদেশকে যে একটা প্রান্তরে দেখতে পাচ্ছি, ওইটার জন্য আপনার সাকিব, তামিম, মুশিম, মাহমুদুল্লাহ সবারই অবদান আছে, কারো থেকে কারো অবদান কম না। সাকিব যে সময় অলরাউন্ডার হচ্ছে তখন কিন্তু সারা বিশ্বে চলছে অন্য এক ভালো ভালো ব্যক্তিদের, ওদেরকে টেক্কা দিয়ে সাকিব আসলে অলরাউন্ডার হওয়াটা তেমন কথা না। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা সাকিব আল হাসান একটা রত্ন। বাংলাদেশ ক্রিকেটের সাকিব আল হাসানকে আমরা অবশ্যই মিস করতেছি, বিশেষ করে বিপিএল অনেক মিস করতেছি। চট্টগ্রাম বাইকিংসের হয়ে খেলার কথা, উনি খেলতে পারতেছে না। আই মিস ইউ সাকিব আল হাসান। থ্যাংক ইউ সো মাচ। সাকিবের এই যে নাম বুকে লিখে গ্যালারিতে ঢোকা, মাঠে ঢোকা, এই ব্যাপারে কোনো আসলে বাধার সৃষ্টি হয়েছিল কিনা? যে অবশ্যই আমরা যখন মাঠে ঢুকতে নিয়েছি, আমরা একটা সাকিবের এই নিয়ে আমরা কেডিরও নিয়ে আনছিলাম, সেটা আমাদের রেখে দিয়েছে। আর গেঞ্জিটা আমরা উপরে গেঞ্জি পরে এরপরে দিয়ে আমরা মাঠে ঢুকতে পারছি, অনেক কষ্ট হয়েছে। কিন্তু যে হয়রানি হয়েছে আশা করি এটা না হলেও হতো, কেন একজন ক্রিকেটার সাকিব এত বছর সার্ভিস দিয়ে গেছে, তার সেটা যদি এভাবে মানে অমূল্যায়ন করে বলা হয়েছে যে সাকিবের যে কোনো জিনিস ব্র্যান্ড করে দিয়ে হয়েছে। আসলে আমরা বলতে চাই যে প্লেয়ার এত পরিশ্রম করে এত বছর কষ্ট করে যদি সে 15-16 বছর সার্ভিস দেওয়ার পরে সেটা যদি নিমেষে যদি শেষ হয়ে যায় কিছুদিনের জন্য, সেটা আমরা কখনো কাম্য করিনি আর করব না। আশা করি সাকিব আমাদের গর্ব, বাংলাদেশের প্লেয়ার, অল বিশ্বের যা অলরাউন্ডার একজন, ঠিক আছে। আমরা তাকে চাই যে শীঘ্রই আমাদের ক্রিকেটে এসে ফিরে আসবে। অবশ্যই মিস করতেছি। আমরা চাই যে আবার বাংলাদেশে আবার খেলাধুলা শুরু করুক,
আমরা ওনারে অনেক মিস করতেছি সাকিবকে। আমি বলতে চাই যে সাকিব আল হাসান সে খেলতে পারে না, এর জন্য আমরা অনেক দুঃখিত যে প্রতি বছর খেলে বা নিষিদ্ধ হয়ে গেছে, এবার সে খেলতে পারে নাই, সামনে খেলবে ইনশাল্লাহ। মানে এত বছর খেলছে সাকিব আল হাসান বাংলাদেশে হয়ে, এখন খেলতে পারতেছে না। আমরা তো আর কে কি দল করে ওটা নিয়ে আমরা প্লেয়ার পছন্দ করি না, আমরা সাকিব খেলার দুলার দিকে সাকিবকে আমরা পছন্দ করি, এই জন্য সাকিব আমার ভালো লাগে, এই জন্য আমরা সাকিবের নাম নিয়ে আসি। শেষ সাকিব ফ্যান হিসেবে আপনি আসলে কি বলতে চান? সাকিব আল হাসান আবার বাংলাদেশে আসবেন, বাংলাদেশে খেলবেন, দর্শক হিসেবে এমনটাই চান কিনা? যে আমার কাছে একটাই দোয়া, উনি আবার ক্রিকেটের জগতে ফিরে আসুক, আমার এটাই চাই। কিন্তু বাট আসছিলাম ওনাকে, কিন্তু উনি ছিল, গত পেলেও ছিল, বাট এখন নেই, জিনিসটা শুনতেই খারাপ লাগে। ইনশাল্লাহ উনি আবার ক্রিকেটের জগতে ফিরে আসুক, এটাই চাই।